খুবই খারাপ একটি বার্তা। এবার গ্রাম থেকে খবর আসলো, কিংবা গ্রামে গিয়েছিলেন আমার পরিবারের একাংশ। আম কাঁঠাল এবার একদমই হয়নি। এটি কিন্তু কোনো সহজ বিষয় না। যেখানে গ্রাম মানে আম কাঁঠালে ভরপুর থাকবে, সেখানে কেন এই আম কাঁঠাল হচ্ছে না, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বাড়ির উপর ভাটা দিয়ে রাখবেন, ইট ভাটা। আপনার গ্রামে যেখানে গাছের সুশীতল হাওয়ায় আপনার মন ভরে যাওয়ার কথা, সেখানে আপনি একটা এসি লাগিয়ে দিবেন। হ্যাঁ, আপনি ধান মাড়াইয়ের জন্য বিশাল বড় বড় মেশিন এনে কালো ধোঁয়ায় ভরিয়ে দিবেন, গাছ মেরে ফেলবেন, পানি শুকিয়ে ফেলবেন। আমার বাড়ির পাশে নদী শুকিয়ে গেছে, সেখানে আপনি প্রত্যাশা করবেন যে প্রকৃতিকে আপনি খেয়ে ফেলবেন, কিন্তু প্রকৃতি আপনাকে শুধু দিয়েই যাবে। এই যে বিষয়গুলো, এটা হলো গুরুত্বপূর্ণ। আসলে এই এসির বাতাস আর আপনার এই গাড়ি, মানে এই যে হাইয়েস্ট সাইজ গাড়ি, এগুলো কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। এগুলো আপনাকে কি দিতে পারবে না? খাবার দিতে পারবে না। সুতরাং প্রকৃতিকে বাঁচানোর দায় নিন। এটি মানে খুবই গুরুত্বপূর্ণ বার্তা। এখন যদি এই বিষয়টাকে গুরুত্ব না দেন, এখনই যদি গুরুত্ব না দেন, তাহলে আপনি হয়তো মরে যাবেন, কিংবা আগামীর প্রজন্ম, আপনি যাকে রেখে যাচ্ছেন, তার বেঁচে থাকা অনেক দায় হয়ে যাবে। হ্যাঁ, যারা মনে করেন এই দেশটার প্রতি ন্যূনতম মায়ানায় চলে যাবেন, এভাবেই তৈরি করছেন, তারা ভিন্ন আলাপ। কিন্তু যারা আমরা মাটি কামড়ে থাকতে চাই, এটার সংখ্যাও কিন্তু নেহায়াত কম না। সুতরাং যারা মাটি কামড়ে থাকতে চাই, তাদের প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়াতে হবে, শিশুকে সেভাবেই গড়ে তুলতে হবে।